বিয়েটা হলো ফুলসজ্জা রাত্রির তুলসী আর শঙ্কচর কি করেছে, স্বর্ণ পালঙ্কের উপরে বসেছে। এখন ওই স্বর্ণ পালঙ্কের উপরে বসে কথা বলতে বলতে তুলসী লক্ষ্য পড়ে গেছে শঙ্কচরের গলার দিকে। স্বামী এটা কি? শঙ্কচর বলে উঠল, এটা আমার গুরুদেবের দেওয়া অমরত্ব বর, এটা হলো হরিকবচ কুণ্ডল। যেই বলেছে হরিকবচ কুণ্ডল, কেন তুমি গলায় পড়েছ? শঙ্কচর বলে উঠল, এটা আমার গলায় আছে, তার মানে আমি যা মনে করব তাই করতে পারবো, আমি অমর হয়ে যাব, কেউ আমাকে মারতে পারবে না। তুলসী বলে, তুমি যা মনে করবে তাই করতে পারবে, আচ্ছা স্বামী তুমি আমাকে স্বর্গের রানী করতে পারবে? শঙ্কচর বলে, হ্যাঁ পারবো, ওটা কোনো ব্যাপার। তুলসী বলে, স্বর্গে তো রাজাও আছে আবার রানীও আছে। শঙ্কচর বলে, একদিন স্বর্গে গিয়ে রাজা রানীকে স্বর্গ থেকে বের করে দেবো। বলে এত পাওয়ার? বলে 220 নয় 440 হাই ভোল্টেজ। বলে তুমি কি স্বর্গের রানী হবে? বলে করে একবার দেখাও। এখন যেই বলেছে শঙ্কচর বলে, তাহলে তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি স্বর্গে। এবার ওই শঙ্কচর তুলসীকে ঘরের মধ্যে রেখে দিয়ে হঠাৎ স্বর্গ রাজ্য করলো আক্রমণ। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে। শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেবদেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোজে সাগরের তীরে। ত্রাহি মাং ত্রাহি মাং রক্ষা মাম রক্ষা মাম রক্ষা করো রক্ষা করো শিহরি প্রভু বিপদ ধনী জন সংকটে মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। সংকট মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। প্রভু বিপদ ধনী জন সংকট মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। বিপদ ধনী জন সংকট মোচন মনির মরণ জন মুরারি। একবার জাগো 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 প্রভু জাগো জাগো গিরিধারি। অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ। 33 কোটি দেবদেবী প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে কোথায়? সে নারায়ণের চরণ তলে। প্রভু ও প্রভু, প্রভু গো জাগো জাগো নারায়ণ নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ। জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ। জাগো জাগো নারায়ণ।
জাগো নারায়ণ, তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো নারায়ণ। তুমি জাগো, একবার জাগো তুমি প্রভু। জাগো, জাগো একবার। তুমি জাগো নারায়ণ, তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো নারায়ণ। তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো নারায়ণ, জাগো নারায়ণ। জাগো নারায়ণ, জাগো নারায়ণ। জাগো কি ব্যাপার, সব মাথা নিচু করে বসে আছো কেন? এখন যাক পরবর্তী দল আসছে। তবে এই 33 কোটি দেবদেবী যখন নারায়ণের কাছে গিয়ে নালিশ করলো, নারায়ণ কি করলো? ভোলানাথকে পাঠিয়েছিল শঙ্খচূড়কে মারার জন্য। কিন্তু শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছিল? যখনই শঙ্খচূড় আর ভোলানাথের মধ্যে যুদ্ধটা লাগাতে গিয়েছিল, নারায়ণ কি করেছিল? নিজে ব্রাহ্মণের বেশে শঙ্খচূড়ের কাছ থেকে হরিকবচ কুণ্ডল আজকে হরণ করেছিল। শঙ্খচূড়ের বেশে চলে গিয়েছিল তুলসীর কাছে, তুলসীর করেছিল সতীত্ব হরণ। আর যেই সতীত্ব হরণ হয়েছিল, তুলসী ভেবেছিল স্বামীটা চলে এসেছে, কিন্তু নারায়ণ নিজে শঙ্খচূড়ের বেশ ধরে তুলসীর ঘরের ভেতরে ঢুকে আজকে তুলসীর সতীত্ব হরণ করায় আপনা হতে হাতের শাঁখা মাথা সিঁদুর চলে গিয়েছিল, দেহটা মাটিতে পড়েছিল। নারায়ণ তখন বলেছিল, তুলসী তোমার দেহটা পড়বে মাটিতে, আজকে তোমার দেহ থেকে সৃষ্টি হবে বৃক্ষ, যে বৃক্ষের নাম হবে তোমারই নামে তুলসী বৃক্ষ। কিন্তু তুলসীর কথা গেল, শঙ্খচূড়ের কি হলো? আজকে এই শঙ্খচূড়ের তুলসীর সতীত্ব হরণ হবার সাথে সাথেই তার হয়ে গেল মৃত্যু। নারায়ণ তখন তুলসীকে বলেছিল, সেই দিনকেই আমাকে পাবে স্বামী রূপে, যেই দিনকে প্রতিটা মায়েরা তোমারই তলায় সন্ধ্যা প্রদীপ দেখানোর সাথে সাথে শঙ্খধ্বনি করবে, উলুধ্বনি করবে, তখন তোমার সাথে আমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। শঙ্খচূড়ে হয়ে গেল মৃত্যু। ভোলানাথ কি করেছিল? শঙ্খচূড়ের দেহটাকে চন্দ্রভাগা নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। শঙ্খচূড়ের দেহ থেকে সৃষ্টি হয়েছিল শঙ্খ, যে শঙ্খ থেকে সৃষ্টি হয়েছিল হাতের শাঁখা, যে শাঁখা প্রতিটা মায়েরা পরে তারা স্থির মর্যাদা পায়। আর ওই শঙ্খ আজকে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে তুলে রাখে। শঙ্খচূড়কে বলা হয়েছিল, যখনই তোমার স্ত্রী তুলসী তলায় প্রতিটা মায়েরা শঙ্খধ্বনি করবে, উলুধ্বনি করবে, সন্ধ্যা প্রদীপ দেখাবে, তখন তোমার সাথে তোমার স্ত্রী তুলসীর মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। সবাই যখন আনন্দ করে তোমার স্ত্রী তুলসীকে জড়িয়ে ধরে বলবে, তুমি মা নম নম তুলসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। 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 তাহলে মা আজকে আমরা জানতে পারলাম কে এই তুলসী, তুলসীর ঘটনাগুলো আমরা জানতে পারলাম। তার লীলার বিষয়বস্তু আমার এটাই ছিল মা, লীলাটা আমি এখানে সম্পূর্ণ করলাম। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে, পদের যেন পদমর্যাদা রাখতে পারি। আর একটা কথা,
এটা আমি প্রতিটা আসরে নিমন্ত্রণ করে আসি, আপনাদের ঘরেও আমি নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি। অঘ্রাণ মাসের 17 তারিখ আমার বাড়িতে অধিবাস হয়, 18 তারিখে কীর্তন হয়, দুটো কীর্তনিয়া থাকে, সাথে ভক্ত সেবা থাকে, 19 তারিখে মহাপ্রভুর সেবা, সাথে দুপুরে হাজার হাজার ভক্তের সেবা দেওয়া হয়, সন্ধ্যায় একটা কীর্তনিয়া থাকে। প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে দিয়ে আসি। প্রতিটা হরিবাসর থেকে কীর্তনিয়ারা আসে, অনেক ভক্তরা আসে, সাধুগুরু বৈষ্ণব কমিটিরা আসে। তাই আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ, সবাই আসবেন। যদি কেউ ঠিকানা নিতে চান ইউটিউবের মাধ্যমে উদয়পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার ঠিকানা পাবেন, বা কেউ যদি ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন আমার আসর থেকে আপনারা পেয়ে যাবেন। তবে দেখবেন কীর্তনের শেষে অনেকে 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষে দেয়, কিন্তু কখনো ভাববেন না আপনাদের দেওয়া ভিক্ষা আমি পেটে খাই। সারা বছর কীর্তন করে তুলে রাখি আমার বাড়িতে, ওই 18 তারিখ 19 তারিখ গোবিন্দ সেবা ভক্ত সেবার কাজে লাগিয়ে দিই। তাই প্রত্যেকের নিমন্ত্রণ, সবাই আসবেন, সবাই ভালো থাকুন। পরবর্তী রাসলীলা আপনারা আস্বাদন করুন। সবাই একবার প্রেম সে 2 হাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল, হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে বল। চন্দ্রকে বলি একবার সবাই, চৈতন্য মহাপ্রভুকে জয়, ভগবান কৃষ্ণচন্দ্রকে, জয়, রাধা মাধবকে, জয়, আপন আমার ভক্তবৃন্দকে, জয়, হরিবাসরকে, জয়, ফুল করতলকে, নিতাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।